বাংলাদেশের মুসলমানরা আমাদের খেয়ে ফেলবে। আসামে বিজেপি সরকার গঠন নিশ্চিত। অন্যদিকে ৮টি বড় বুথ ফেরত সমীক্ষার মধ্যেই ৬টি বাংলায় বিজেপি সরকার হতে দেখছে। চূড়ান্ত ফলাফল যেটাই হোক না কেন, পশ্চিমবঙ্গের বুথ ফেরত সমীক্ষা বাংলাদেশের তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশে বিজেপিকে ক্ষমতায় আসতে দেখে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী এক কট্টরপন্থী মুসলিম সাংসদ এমন এক ঘোষণা করেছে যেটাকে শুনে পুরো ভারতকে অবাক করে দেবে। বাংলাদেশি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সাংসদের এই বক্তব্য প্রমাণ করে যে বিজেপি অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিতে পারে। আর এই বাংলাদেশি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী নেতা সম্ভবত চেয়েছিলেন যে বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার কি থাকুক, কিন্তু পাশা উল্টে যেতে দেখা যাচ্ছে। তাই বাংলাদেশের রংপুর থেকে ন্যাশনাল সিটিজেন পার্টির সাংসদ আখতার হোসেন জানিয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গঠন করে তবে আমরা খুব বড় বিপদে পড়ে যাব। ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী আখতার হোসেন জানিয়েছে বিজেপি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে আমাদের জন্য শরণার্থী সংকট তৈরি করতে পারে। বাংলাদেশি সাংসদের দ্রুততা দেখুন, তিনি নিজের লোকেদেরই শরণার্থী বলছেন। ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী আখতার হোসেন মনে করেন বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে পৌঁছে গেলে তারা ভারতেরই নাগরিক হয়ে গেছে, আর এখন ফেরত পাঠালে তারা আমাদের কাছে শরণার্থী হয়ে যাচ্ছে। এর চেয়ে বিপজ্জনক চিন্তাধারার কৌশল আর কি হতে পারে বলুন তো? তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী আখতার হোসেন জানিয়েছে বিজেপি যদি বাংলায় সরকার গঠন করে তবে তারা সমস্ত কাংলু লোকেদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেবে। অর্থাৎ বাংলাদেশের সাংসদ নিজের দেশের লোকেদেরই কাংলু বলেছেন। আর এই জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমিও এদের কাংলু বলবো। যেটাই হোক, বাংলাদেশের এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী কট্টরপন্থী নেতাদের মনে যে ভয় কাজ করছে সেটাই স্পষ্ট। যদি অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে আসে তবে বছরের পর বছর ধরে ভারতকে দুর্বল করার যে কৌশল তৈরি করা হচ্ছিল তা চুরমার হয়ে যাবে। যদি অনুপ্রবেশকারীরা ফিরে আসে তবে ভারতের নীতিগুলোকে আর প্রভাবিত করা যাবে না এবং ভারতের উপর চাপ সৃষ্টি করাও সম্ভব হবে না। বাংলাদেশের কট্টরপন্থীদের মনে এই ভয় রয়েছে যে কাংলায় ছিল সেই এলাকা যেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অনায়াসে ভারতে ঢুকে পড়ত, কারণ পশ্চিমবঙ্গ সেই এলাকা যেখানে এখনও সীমান্তে কাঁটাতারের কাজ শেষ করা যায়নি। কেন্দ্রে বিজেপি সরকার ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাঁটাতারে বেড়ার জন্য জমি চেয়ে এসছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত বেড়ার জন্য জমি দেননি। বিভিন্ন অজুহাত দেখে সেটাকে থামিয়ে বা আটকে দিয়েছে। এমন অবস্থায় যদি বাংলায় বিজেপি আসে তবে সীমান্তে বেড়ার কাজ সম্পূর্ণ হবে। আর এই কাজ কিভাবে হবে তা কিছু সময় আগে হিমন্ত বিশ্ব শর্মা নিজেই জানিয়েছেন। আসুন এবার আপনাকে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যটি প্রথমে শুনিয়ে নিন। बांग्लादेश का मुसलमान लोग हमें खा जाएगा, हमें जिंदा नहीं रहने देगा ये लोग। तो हमें मरने का पहले हमें उनको भगाना है। अमित शाह जी बोल रहा है हम बंगाल से घुसपैठियों को लात मार के भगाऊंगा और हमें भगाना है। आप लोग एक बार सपोर्ट कीजिए। असम, त्रिपुरा और पश्चिम बंगाल का बॉर्डर एक बार फेंसिंग हो जाएगा, करंट लगा दूंगा इलेक्ट्रिसिटी का। कोई भी आएगा उधार ही शॉक मिल जाएगा। দেখুন, ত্রিপুরায় বিজেপি সরকার, আসামেও বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ বিজেপি সরকার, এগুলো যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে সীমান্তে কাঁটাতারের বেড়ায় ইলেকট্রনিক কারেন্ট থাকবে। কেউ ভারতে আসতেও পারবে না, কেউ ভারতের ভেতরে ভুলেও বিন্দুক করে ঢুকতে পারবে না। তবে বর্তমান সময়ে বাংলাদেশের সাংসদের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি তিনি তার নিজের দেশের লোককে কাংলু বলে সম্বোধন করেছে। যেটা বন্ধুরা, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসীদের বাংলাদেশিদের মনে যে একটা ভয় ধরেছে, এটাকে নিয়ে শুনে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।